আপনার ছেলে একটা জানোয়ার। বরবাদ বাংলাদেশের বর্তমান সময়ের অত্যন্ত আলোচিত আপকামিং সিনেমার নাম। কেন এত আলোচিত হবে না? কারণ এখানে যে রয়েছে বাংলাদেশের মেগাস্টার সুপারস্টার শাকিব খান। না ভাই, এটা বলতেই হচ্ছে। প্রিয়তমা মুভির পর থেকে সাকিব খানের অভিনয়ে উত্তরোত্তর উন্নতি চোখে পড়ছে। আর তুফানে তো একদম গড লেভেলে পৌঁছে গেছিল। এবার বরবাদ দেখার পালা। বরবাদ টিজার দেখলাম, ভালো খারাপ কি লাগলো তা নিয়ে বলতে গেলে ভালোটাকেই শুরুতে বলি। শাকিব খান প্রচুর খাটতে পারে। বরবাদে তার চরিত্র দেখে তার জোরালো সুস্পষ্ট আছে, তার এক্সট্রাঅর্ডিনারি হিরোইজম, পাওয়ার লাউড ভয়েস, ছবির আয়োজন বিগ, কাস্টিং এ আছে যিশু। বলতে গেলে ইন্ডাস্ট্রির অবস্থান বিবেচনায় বলতে পারি ম্যাসিভ একটি সিনেমা। তবে আর কি পজিটিভ কিছু আছে? না, আর কিছুই আমি পজিটিভলি দেখছি না। শুনতে অবাক লাগলেও সত্যি ব্রুটাল ভায়োলেন্স যাই বলে, বরবাদ মোটেও বাড়তি কিছু ইনপুট দিতে পারছে না। পুরো টিজার দেখলে টের পাওয়া যাবে অ্যানিমেল ক্লাসে ডিরেক্টোরিয়াল টিম থেকে শুরু করে শাকিব খান ভালোই টাইম দিয়েছে। এটাকে কি কপি বলবো? আরে না, এগুলো হচ্ছে রেফারেন্স। ডিরেক্টর নিজেই আগে বলে দিয়েছে অ্যানিমেলকে রেফারেন্স হিসেবে নিচ্ছে। হতেই পারে, নিক, ব্যাপার না। কিন্তু টিজার কোয়ালিটি হয়েছে লো। তুফানের টিজার যখন আসছিল তখন সব ধরনের অডিয়েন্সের মুখ খুলতে বাধ্য করেছিল। এই কি শাকিব খান? জি, নতুন এক শাকিব খানের জন্ম হয়েছিল। তুফান হয়েছিল রেকর্ড ছবি। বরবাদে ভায়োলেন্স হিসেবে রক্তাক্ত ফেসিয়াল এক্সপ্রেশন যেটা দেখালো তা মোটেও নতুনত্ব কিছু দিতে পারছে না। না দিতে পারতো প্রপার কিছু, যেটা গুজবাম দিবে, ডায়ালগ, বিজিএম, কালার গ্রেডিং। আর এখানেও কোয়ালিটি কন্টেন্ট হিসেবে ট্রিট করাতে পারছে না। স্ক্রিনে শাকিব খান না থাকলে আর সিনেমা সিনেমা লাগছে না, সিরিয়াল লাগে। এটার কালার গ্রেডিং এর জন্য গল্পের মেরিট বুঝে ভায়োলেন্স করে গেলে সেটা বরবাদ নাও হতে পারে। এদিকে গান ভালো করে দেখলে সিনেমার গল্প কিন্তু অনেকটা লব্ধ করা যাচ্ছে। এদিকার এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে যে সে তার ইচ্ছার বিরুদ্ধে ভয়ে সাকিবের সঙ্গে সঙ্গ দিচ্ছে। তার কাছে সব সুখকর লাগছে না। অন্যদিকে সাকিব এদিকার মন পেতে বিরাট এক বাড়ি উপহার দিচ্ছে। তাছাড়া গানের মধ্যে বহুবার সাকিব খানের নাক কসলানি দেখে মনে হচ্ছে এ বান্দা সিনেমায় মাত্রাতিরিক্ত নেশা করবে। তবে যাই হোক, গল্প ভালো হোক, এটাই আমাদের চাওয়া। তো মোট কথা, এখনো পর্যন্ত আমার কাছে টিজার হিসেবে জঙ্গলি এগিয়ে থাকবে, যেটা কিনা গতবারের তুফানের টিজার দেখার পরে রিয়াকশনের মতো ফিল দিচ্ছে। জঙ্গলি টিজার দেখে বলতেই হচ্ছে এইটা কি সিয়াম। এখনো ট্রেলার বা পুরো সিনেমা রিলিজ হতে বাকি, সুতরাং বরবাদের বাকি সব না দেখে কোনো কিছু আগে থেকে আন্দাজ করা যাচ্ছে না। আপনার কাছে কোনটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে যাবেন।